জি। আচ্ছা, আজকে হচ্ছে 25 তারিখ। style.css আচ্ছা, আজকে আমাদের টু ডু লিস্টটা আমি করছি। টু ডু লিস্টের আজকে অন্যদিন যেখানে করি টু ডু লিস্টটা সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা, সুডো ক্লাস ওগুলো বাকি তোমাকে যেটা দিছিলাম ওটা কি করছিলা? সুডো ক্লাস গুলো যে অন্য একটা সাইট দিছিলাম তোমাকে, না, করা তোমাকে হয়নি। সেটা করা হয়নি না, কেন? ওটা হচ্ছে সময় ছিল না। হুম, আচ্ছা আচ্ছা, সুডো ক্লাস তোমাকে লিংক পাঠাইছিলাম আমি পরে। হালকা পাতলা একটু দেখছিলাম। এই যে সুডো ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, সুডো ক্লাসের ভিতরে তো আসলে অনেক ক্লাস আছে, এটা আসলে তোমাকে তো দেখাই দিছি, তুমি শুধু অন্যগুলো নিয়ে নিয়ে এক্সপ্লোর করবা। হ্যাঁ, তার জন্য আর এক্সট্রা করে দেখাচ্ছি না। এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা কাজে লাগে না। হ্যাঁ, এখানে অনেক ক্লাস আছে, শুধু জানার উদ্দেশ্যে জেনে রাখো। কিন্তু ম্যাক্সিমাম টাইম মনে করো যে এখানে লাগে অ্যাক্টিভ ক্লাসটা লাগে, ব্ল্যাঙ্কটা লাগে, তারপরে হচ্ছে কারেন্ট চেকটা লাগে মাঝে মাঝে, কারেন্ট মাঝে একটু একটু লাগে, অতটা না। তারপরে ডিসেবল এমটি ফার্স্ট লাগে, ফার্স্ট চাইল্ড এটা লাগে, ফোকাস লাগে, ফোকাসটা বেশি লাগে। তারপরে এইগুলো তেমন একটা প্রয়োজন হয় না। তবে আহ, যেহেতু তুমি শিখছো, এই কারণে হচ্ছে সব করা শেখা ভালো। ঠিক আছে। আর এইগুলো যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে বলবা যে আমি বুঝতে পারছি না, তাহলে আমি এই প্রত্যেকটার উপর লাগলে আমি আবার একদিন একটা ক্লাস নিব, যে এগুলো কারেন্টের কাজ কি, চেকের কাজ কি, হ্যাঁ, ডিফাইনের কাজ কি। জি, আমি আর কি যদি এটা বুঝতে পারো, সবগুলোই প্র্যাকটিস করব? হ্যাঁ, সবগুলো জানতে হবে যে এটার কাজ কি। যেমন হচ্ছে তোমার এখানে আমি যেটা তোমাকে সেদিন কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিয়েছিলাম যে এটা কাজ হ্যাঁ, কিভাবে ফার্স্ট করে। চাইল্ড, সেকেন্ড চাইল্ড, হ্যাঁ, চাইল্ড, ফার্স্ট চাইল্ড, সেকেন্ড হোভার। সেকেন্ড চাইল্ড, হোভার, এইগুলো তো কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে, তাই না? এগুলো তো আর ওইভাবে তোমাকে তো ইন্ট্রোডিউস করাই দেয়নি যে এটা ছোট ক্লাস। কিন্তু যখন ছোট এই ক্লাসটা করলাম, তখন তুমি জানতে পারলা যে হোভার বলে যে জিনিসটা আছে, ওইটা হচ্ছে ওইটার আসল নাম, ওইটাকে আমরা শুরু সুডো বলি। সুডো বলি আমরা। হ্যাঁ, তো এখন এখানে যে ল্যাং, তারপরে হচ্ছে লাস্ট চাইল্ড বা লাস্ট অফ টাইপ, এইগুলো এইগুলো হচ্ছে কি যে যখন কি বললাম, যে যখন তোমার সিএসএস এর কাজ করবা পরবর্তীতে, তো এক্সট্রা তোমার মানে ক্লাসের নাম ধরে ধরে না নিয়ে এসে, যদি একটা এলিমেন্টের ভিতরে যদি একাধিক উপাদান থাকে, সেই একাধিক উপাদানগুলো এই ক্লাস দিয়ে বা চাইল্ড দিয়ে মূলত ওগুলো অ্যাক্সেস করা যায়। তো আমার তো আর এক্সট্রা করে তো আর ওখানে ক্লাস লিখতে হচ্ছে না। লাইক হচ্ছে যে এনটিএইচ চাইল্ড, আমি লিস্টের ভিতরে যদি আমার 5টা লিস্ট থাকে, 3 নাম্বারটাকে আমি ধরতে পারতেছি। তো এইটা কি হচ্ছে যে আমার কোড যত মানে সুন্দর করে অপটিমাইজ রাখা যায়, তো এইগুলো মূলত অপটিমাইজ রাখে। তো সিএসএস অনেকেই পারবে, কিন্তু সিএসএস এর যে এই জিনিসগুলো মানুষ ধারণা রাখে না। হ্যাঁ, ওরা জি। রাখে যে সিএসএস লিখতে হলে কি, যে এইচটিএমএল এর ভিতরে একটা ক্লাস অ্যাড করতে হয়, ক্লাসের নাম যাই দিই, ওইটা নিয়ে আমি হচ্ছে সিএসএস এর ভিতরে কালার, বর্ডার মর্ডার যা ইচ্ছা খুশি অ্যাড করে দিতে পারলে আমার লেখা হয়ে গেল। তাতে করে কি হয়, কোডের লেন্থটা বেড়ে যায়, ওয়েটটা বেড়ে যায় ওয়েবসাইটে। তো এইগুলো মানে ব্যবহার এর জন্য এসছে। হ্যাঁ, এমনকি সিএসএস দিয়ে অনেক সময় ক্যালকুলেশনেরও কাজ করে। এমনকি যে আমরা যেখানে পড়াশোনা করছি W3 স্কুলে, মনে করো W3 স্কুলের সিএসএস এর পার্টে আমাদের এখানে একটা আছে যে ম্যাথ ফাংশন। সো এই ম্যাথ ফাংশন জিনিসটা, ম্যাথের ফাংশনের বিষয়টা সম্পূর্ণটুকু এখানেও কিন্তু আবার আমি অঙ্ক আছে।
এখানে অঙ্ক আছে, এখানে এই যে মিনিমাম, এই যে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপিতে বলো পাইথনে বলো, এটার একটা বেসিক মেথড বা বেসিক ফাংশনটাই হচ্ছে মিন ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন। হ্যাঁ, মিনিমাম মানে সর্বনিম্ন, ম্যাক্সিমাম সর্বোচ্চ, এইগুলো হচ্ছে তোমার ম্যাথের বিষয়। তো সিএসএস দিয়ে ম্যাথের কাজগুলো এটা অত ইম্পর্টেন্ট না। আমরা ম্যাথের কাজ যত যা আছে সব আমরা জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে পাইথন বা পিএইচপি দিয়ে করা যাবে। তো ওইটা দিয়ে আমরা শিখবনি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় যেখানে আছে সিএসএস এর ভিতরে আমরা কি কি কাজ করছি এখান থেকে, তো সেটা যদি হালকা আরেকবার একটু প্রথম থেকে দেখে আসি যে আমরা ইন্ট্রোডিউস হয়েছি সিএসএস এর সাথে, সিনট্যাক্স সম্পর্কে জেনেছি, সিলেক্টর কি সেটাও জানি, তারপরে হাউ টু কি জিনিস, হাউ টু বলতে সিএসএস এর হাউ টু, তারপরে কমেন্ট কিভাবে করে সিএসএস এ সেটাও জানি আমরা, তারপরে কালার। সিএসএস এর কমেন্ট আবার? সিএসএস এর ভিতরে কমেন্ট করি না আমি, যখন এই যে এইটা ও ও ও ওইটা এটা ওই কমেন্ট। হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি কালারে যাই, কালার মানে সম্পর্কেও ভাগ তুমি জানো। দিয়ে গুণ দিতে হয়। না, স্ল্যাশ দিয়ে স্টার দিতে হয়, তাই আবার তো? হচ্ছে স্টার দিয়ে হচ্ছে আবার স্ল্যাশটা ক্লোজ করতে হয়। অঙ্কের ক্ষেত্রে ওগুলো আবার ফরওয়ার্ড। গুণ ভাগ। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে ওগুলো আবার গুণ ভাগ। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে গুণ ভাগ, হ্যাঁ। এটা এই সেম সিনট্যাক্সটা বা হচ্ছে এই সেম যে ভাগের বিষয়টা, তুমি যখন জাভা স্ক্রিপ্টে দেখবা যে এটাতে ভাগ করতেছি বা এটাতে গুণ করতেছি। হ্যাঁ, সো এটা দিয়ে মূলত কমেন্ট করে। তো এইচটিএমএল এ কমেন্ট করার সিস্টেম আছে আমরা জানি, সিএসএস এ কমেন্ট করার সিস্টেম আছে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কমেন্ট করার সিস্টেম আছে, পিএইচপির একটা কমেন্ট করার সিস্টেম আছে, পিএইচপির ভিতরে আবার পিএইচপিতে যদি লারাভেলের ভিতরে ঢুকি, ওর ফ্রেমওয়ার্ক লারাভেলের ভিতরেও আবার ওর একটা কমেন্টিং করার সিস্টেম আছে ব্লেডের ভিতরে। তো কমেন্ট অবশ্যই করতে হবে, এখন যার স্ট্যাকে যে রকম ভাবে কমেন্ট করে সেইভাবে কমেন্টগুলো শিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কালার সম্পর্কে জেনেছি যে কিভাবে কালার ধরতে হয়, কালার করতে হয়। কালার মানে কালার যে প্রপার্টিটা লিখলে আমরা কালারগুলো ব্যবহার করতে পারি, রাইট? জি তারপরে কালারের ভিতরে আমরা গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে জেনেছি, জি। আরজিবি জেনেছি, রেড গ্রিন ব্লু এটা সম্পর্কে জেনেছি। আর রেড গ্রিন আরজিবি এটা বলো তো কি? এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। হ্যাঁ, সেই প্রপার্টি মানে কোনটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে? রেড হচ্ছে, আর এ তো রেড রিপ্রেজেন্ট করে, রেড জিতে গ্রিন, গ্রিন আর ব্লু। আর পিতে ব্লু রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এতে কি বলো তো? এতে হচ্ছে এতে হচ্ছে অপাসিটি, মানে হচ্ছে অপাসিটি। তোমার অপাসিটি মানে যে এই এখানে ছবিটা দেখেই বুঝতে পারছো যে এখানে ছবিটা গাঢ়, এখানে ছবিটা হালকা। তার মানে এখানে লেখা আছে যে বাট 50% ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছতা। হ্যাঁ, এটা কি হয় যে এই গাঢ় গাঢ় যে কালারটা এটা অস্পষ্ট হতে থাকে, যত কম থাকবে ভ্যালু তত হচ্ছে অস্পষ্ট হতে থাকবে, তখন এটা কি বলে, অপাসিটি বলে এটাকে। হ্যাঁ, আর একটা ভাষায় অপাসিটি বলে, যে এটাকে হচ্ছে এর যে ট্রান্সপারেন্ট স্বচ্ছতা আর কি কমাই দেওয়া বা আমি এই যে বুঝেছি ওটা গাঢ় করা। অপোজিট হবে, কিন্তু ওটা উচ্চারণটা মাথায় আসছে। এতে অপোজিট সাধারণত ও দিয়ে উচ্চারণ হয়। হ্যাঁ, ও থাকলে হয়তো তুমি বুঝতে পারতা। আচ্ছা, তারপরে আমাদের এই পার্টটাও শেষ হয়ে গেছে। এখানে এখানে কিন্তু আরো বিষয় আছে। আমি আমি 8 জিবিটা নিয়ে কাজ করছি ম্যাক্সিমাম টাইম। মানে ম্যাক্সিমাম টাইম বলতে কি যে যত মানে মানে বেশিরভাগ হচ্ছে আট ওয়েবসাইটের জিবি পর ব্যবহৃত হয়। 8 জিবি ব্যবহার করা হয়। তবে হেক্সও আছে হেক্সটা হেক্সাটা তেমন একটা হচ্ছে বেশি এই যে হেক্সাডেসিমাল। হ্যাঁ, হেক্সাডেসিমাল ভাষার ভিতরে এটা মানে তুমি চাইলে হেক্স ইউজ করতে পারো, 8 জিবি ইউজ করতে পারো, এই সেলের ইউজ করতে পারো। তো ম্যাক্সিমামটা হচ্ছে যে 8 জিবিতে কাজ হয়ে যাবে। 100% তুমি 8 জিবিতে কাজ করো, অসুবিধা নেই। হুম, 8 জিবিতেই কাজ করতে হয়। তারপরে সিএসএস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানছি, ব্যাকগ্রাউন্ড জানছি না? জি ব্যাকগ্রাউন্ড প্রথম দিকে ক্লাসগুলো করেছি। জি। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমি হালকা যদি সামারাইজ করি, যে ব্যাকগ্রাউন্ড যদি তুমি ব্যবহার করো, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ধরো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ তুমি আপলোড করলা এইচটিএমএল এর ভিতরে, সেই ইমেজটা যদি ছোট হয় তাহলে কিন্তু ছবিটা রিপিট করবে। হুম, তখন কি করি ওখানে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে ইমেজ, হবে, অটো দিয়ে দিতে হবে, তাহলে হাইট অটো দিয়ে দিতে হবে, তাহলে না ওর এটা হচ্ছে ইচ্ছা নো মতো। রিপিট। এই যে রিপিট, এইটা তুমি হচ্ছে এই যে আমি যে তোমার ক্লাসগুলো করিয়েছি না, এইগুলো হচ্ছে তোমার বাসার কাজ থাকবে। মানে আমাদের কিন্তু মোটামুটি সিএসএস এর বেসিক বিষয়গুলো, মানে সিএসএস এর এইখানে যেটা আমরা এখন এখন আমি একটু সারসংক্ষেপ করছি।
এইটার ভিতরে তোমার তো প্রায় অনেকটা শেষের পথে, আমরা নিচের দিকে চলে এসেছি, হ্যাঁ অ্যাডভান্সে না, শেষের পথে চলে এসেছি। তো তুমি হচ্ছে এইগুলো বাসায় একবার একটু রিভিশন দিবা, হ্যাঁ দেখবা জি যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি করছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখবা যে এখানে কালারগুলো দেওয়া আছে। যেমন হচ্ছে তুমি যদি সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার যে এটা আছে, দেখো ট্রাই ইট ইয়োরসেলফ, এখানে হ্যাঁ, ক্লিক ওটা করলে দিলে আলাদা করে ব্যাকগ্রাউন্ডের, ইস্যু হয়ে হ্যাঁ যায়। আলাদা করে যে প্যানেল চলে আসে, এই প্যানেলের ভিতরে তুমি চাইলে উইদাউট ভিএস কোডে প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা তাহলে ভাই, ব্যাকগ্রাউন্ড এখানে কালার যদি এটা, আমি অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড মানে আপলোড করতে, ধরেন একটা ফ্লাওয়ারের ব্যাকগ্রাউন্ড আমি এখানে আপলোড করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? এটা তো এটা দেখানো হয়নি। এটা করতে হলে হয় কি যে লিঙ্কটা হচ্ছে তোমার ওই লিঙ্কটা অন্য কোথাও একটা সার্ভারে আপলোড করে নিয়ে আনতে হয়, না হলে এটা সরাসরি পাবে না, কারণ এখান থেকে সরাসরি ফাইলে তো অ্যাক্সেস করা যাচ্ছে না, তাই না? জি। তোমার তো ভিএস করে ফাইলে অ্যাক্সেস করতে পারছো, কিন্তু এখানে এটা অ্যাক্সেস করা যায় না। সো এটা যদি করতেই হয়, এটা লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কের ভিতরে ছবিটা থাকতে হবে। সো তুমি চাইলে লিঙ্কটা হচ্ছে গিটহাবে আপলোড করে সেই লিঙ্কটা এখানে বসাতে পারো একটা ইমেজ হিসেবে, বুঝতে পারছো? সো এখানে প্র্যাকটিস করার দরকার, তুমি ভিএস কোডে করছো ওখানেই করো, এক্সট্রা এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কালারের কাজ। ভিএস কোডেই আপলোড করব, হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে দেখা গেল আমি আপলোড করলাম ওখানে ব্যাকগ্রাউন্ডের পরে, তারপরে আমি একটু ওয়েবসাইটের কিছু একটা করলাম। ব্যাকগ্রাউন্ডে তুমি ভিএস কোডে করলা, ব্যাকগ্রাউন্ড মানে ইমেজ আমি হিসেবে আপলোড করলা, তাই? বলছি এই যে এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে একটু মেঘ কালারের, মেঘ মেঘ, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমি কিভাবে করে ওখানে আপলোড করব? ওখানে তো খালি এক কালার হয়। মানে এইটা তো কিভাবে একটা করতে ইমেজ, হবে? এটা তো কিন্তু জি, ব্যাকগ্রাউন্ড কালার না, এটা তো ইমেজ। ইমেজ, ওই তো ওটা আমি ওখানে আপলোড করবো কিভাবে ব্যাকগ্রাউন্ডে? এমনি আমরা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ব্যাকগ্রাউন্ডে, তাই? জি এমনি আচ্ছা তুমি আমরা হচ্ছে, আপলোড করতে পারি। তুমি এই যে এই কোশ্চেনগুলো তখনই হবে, তুমি একবার কাজ করবা, হ্যাঁ যে এইখানে এখানের যে ক্লাসগুলো একবার হচ্ছে তুমি রিপিট করবা, মানে কোথায় প্রথম থেকে যাবা, হোমে যাবা, হোমে যাওয়ার পর দেখবা যে এটা এখানে যে এক্সাম্পল যেটা দেওয়া আছে, প্রথম যে এক্সাম্পলটা থাকে প্রত্যেকটার প্রথম যে এক্সাম্পলটা, এটা ট্রাই ইট ইয়োরসেলফ দিয়ে দেখবা, একবার দিয়ে দেখবা যে সবকটা তুমি পারছো কিনা। তাহলে নেক্সটে যাবা, ইন্ট্রোডিউসিং এ কি বলছে এখানে, যে সিএসএস কি, সিএসএস হচ্ছে এই যে সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শীট, না মানে সি এতে সিতে ক্যাসকেডিং, সিএসএস স্টাইল, এস এ শীট, ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শীট। তারপরে সিএসএস ডিসক্রাইব হাউ টু, মোট কথা এই জিনিসটা নিয়ে তুমি যদি চ্যাট জিপিটিকে বলো যেটা বাংলায় বুঝাই দাও, তাহলে এটাকে তোমাকে বাংলা আরো সুন্দর করে বুঝাই দেবে। তাহলে এটা একবার তুমি রিপিট হয়ে যাবে, তাহলে মোট ওকে কথা। কমান্ড দিব? হ্যাঁ কমান্ড দিব কি ওকে? ওকে তো বলে দিতে হবে যেটা হ্যাঁ কমান্ড হ্যাঁ, করবে। এটা বাংলায় বুঝিয়ে দেয়, বাংলায় লিখবা, তুমি যদি ও, বাংলা টাইপ করতে পারো তাহলে বাংলায় হ্যাঁ আমি লিখো, বাংলা টাইপ কমান্ড করতে পারি। তুমি তুমি বাংলাতেই লিখো, কোনো অসুবিধা নেই এটা। তারপরে সিএসএস সিনট্যাক্সটা তুমি ধরে ওরে বলতে পারো কি এই সম্পূর্ণটা কপি করে, এই যে দেখো এখান থেকে শুরু করে এই যে নেক্সট আর প্রিভিউ না, এই পর্যন্ত হচ্ছে ওকে কপি করে দিয়ে বলবা যে এটাকে আমাকে বুঝিয়ে দাও, আবার বুঝিয়ে দাও। আমি তো জানি তোমাকে এইগুলো বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে সিলেক্টর, জি, এটা হচ্ছে ডিক্লেয়ার, এটা ডিক্লারেশন প্রপার্টি, আর প্রপার্টি ভ্যালু, এটা হচ্ছে প্রপার্টি। এই যে ভ্যালু। কালার হচ্ছে একটা প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে ব্লু হতে পারে, রেড হতে পারে, গ্রিন হতে পারে। আবার ফন্ট তারপর সাইজ একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রপার্টি। আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে ভ্যালু। এগুলো জি, তোমার যেন মনে আছে, এরকম সবকিছু সবকটা হচ্ছে একবার করে দেখবা, সিলেক্টও দেখবা। তারপরে তার কোথায় ছিলাম আমরা, ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখো তোমার এখানে একটা কোশ্চেন তৈরি হলো যে এখানে এই টেক্সটের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে ইমেজ আপলোড করে, এটা সিএসএস দিয়েই করতে হয়। তো এই যে যারা কোশ্চেন হলো এই লিস্টগুলো করবা, যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড করতে পারছি না, এটা নিয়ে আমি তোমাকে আলাদাভাবে ক্লাস নেবো, হ্যাঁ যেটা যেটা মনে থাকবে না, হ্যাঁ সেটা সেটা আবার আমি রিপিট করবো। ওকে, তারপর হচ্ছে এখানে এটা কি দেখো আমাদের বর্ডার, পড়ানো হয়েছে? ব্যাকগ্রাউন্ডটা মনে হয় যে তুমি যেহেতু এখানে বলতেছো এটা হয়নি, পারছো না, তাহলে সম্ভবত এটা আমি দেখাই দিবানি, অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নেক্সট ক্লাসে বা এখন দেখাই দিচ্ছি আমি। তারপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখো যে সিএসএস ব্যাকগ্রাউন্ডের ভিতরে তো এইগুলা গেল, তারপর বর্ডার তো তুমি জানো, জি, বর্ডারের ভিতরে কি কি আছে, ড্যাশ, তারপরে সলিড, তারপরে ডাবল, ডটেড, হ্যাঁ ডাবল, ডটেড, গ্রোভ, রিচ, রাইট ইনস্ট্যান্ট, রাইট রাইট নান, হিডেন। রাইট, এই কয়টা হচ্ছে বর্ডার আছে, এই কয়টা বর্ডার জানতে হয়। এখন বর্ডারের কালার দেখো, এইখানে কালার বিষয়টা কিন্তু এক্সট্রা বলতে, এখানে কিন্তু আমি শুধুমাত্র সিএসএস বর্ডারের ক্লাস নিছি, কিন্তু এখানে দেখো এক্সট্রা বলতে কি আছে, সিএসএস বর্ডার কালার, কিন্তু বর্ডার কালারটা কিন্তু আমি দেখিয়েছি বর্ডার যে, কালারটা আমি সেদিন করেছিলাম নিজে নিজে। হ্যাঁ হ্যাঁ বর্ডার কালার করেছিল। এখন বর্ডার কালারের জন্য সেখানে আবার একটা সিএসএস প্রপার্টি একটু এখানে প্রপার্টিটা কিন্তু ডিফারেন্ট করছে, বর্ডার যে কালার বর্ডার রেড। কালার নাম দিছে, হ্যাঁ বর্ডার কালার। দেখো এখানে কিন্তু আমরা এক লাইনে করি যে বর্ডার দিয়ে কি করি, 1 পিক্সেল সলিড রেড,
আমরা এক লাইনে লিখি, এটা 2 লাইনে লিখছে যে বর্ডার স্টাইল কি সলিড, বর্ডার কালার রেড, মানে আমরা 2 লাইনে, আমরা হচ্ছে এক লাইনে করছি, আর এটা 2 লাইনে করছে। কোড যত কম করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সট্রা দেখিয়েছে এটা আর কি। হ্যাঁ, তারপরে এখানে সাইডে আছে কিছু। সাইড বলতে এখানে এখানে দেওয়া আছে যে বর্ডার স্টাইল, বর্ডারের কি ব্যাপার। আচ্ছা, তারপরে মনে করো যে এখানে 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 সলিড সলিড যেটা আছে, যেটা সলিড বর্ডার স্টাইল সলিড, বর্ডার স্টাইল সলিড, তো এটা আমরা এক লাইনে লিখতে পারি। সো এটা নিয়ে বিষয় না। তো রাউন্ডেড বর্ডার, রাউন্ডেড বর্ডারের জন্য কি করা লাগছে, কিছু না, 2 পিক্সেল সলিড রেড, আর একটা প্রপার্টি লিখছে বর্ডার রেডিয়াস। রেডিয়াস দিলে কি হয়, একটু কার্ভ সিস্টেম বা একটু কার্ভ হয়ে যায়। হ্যাঁ, বা একটু সার্কেল সার্কেল একটা বৃত্তাকার একটা শেপ দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে 5 পিক্সেল দিছে। তো এইটা গেল, আমরা বর্ডারের কাজ করে ফেলছি। মার্জিনের কাজ জানি, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে, মানে অর্থাৎ একটা বক্সের বাহিরের থেকেও কাজ করবে, মানে উপরে বা নিচে ডানে বামে। প্যাডিং এর কাজ জানি, একটা বক্সের ভেতরে থেকে কাজ করবে। ভেতরে যদি কোনো একটা বস্তু থাকে, সেই বস্তুটা যদি আমরা প্যাডিং ইউজ করি, তাহলে সেই বক্সটা সংকুচিত হবে, সেই বস্তুটা ফুলে কি হবে, বেলুনের মতো ফুলবে, সেটা বেলুনের সংকুচিত মতো হবে। ফুলবে। যত ফুলাবো তত ফুলবে, সেটা হচ্ছে জি। প্যাডিং এর কাজ। আর হাইট হচ্ছে ওর জায়গাটা একই সেম মানে থাকবে, ওটা শুধু ওই বাহির জায়গাটা একদম থেকে, সেম থাকবে, কিন্তু ওটা হবে না। বাহির থেকে হচ্ছে ও ও মানে জায়গা ছাড়বে, জায়গা জি। পাবে ও। হ্যাঁ, উপর থেকে জায়গা যদি দিই, উপর থেকে পাবে, নিচ থেকে পাবে। আচ্ছা, তারপর হচ্ছে বক্স মডেল। বক্স মডেলটা লাইক ওইটাই, যে হচ্ছে বক্স মডেলটা হচ্ছে মূলত এইচটিএমএল প্রথমে থাকে একটা কন্টেন্ট, কন্টেন্টের উপর থাকে একটা প্যাডিং এর লেয়ার থাকে, তারপর থাকে একটা বর্ডারের লেয়ার, তারপরে হচ্ছে মূলত মার্জিন। হ্যাঁ, মার্জিন, তো তারপরে হচ্ছে আমার যে জিনিসটার পরে আমি টপিকটা তোমার হচ্ছে। হ্যাঁ, তো তুমি যদি এখানে প্যাডিং, যদি প্রথম লেয়ারে যে প্যাডিং যদি বলো যে প্যাডিং থাকবে না, তাহলে প্যাডিংটা চলে যাবে। প্যাডিং যদি 0 করে দাও, তাহলে প্যাডিং আর থাকবে না। ঠিক আছে? তারপর সিএসএস আউটলাইন। সো আউটলাইন, ইনলাইন, এইটা নিয়ে ক্লাসটা হয়নি। আউটলাইনটা আমি টপিকে আমি রাখছি, আউটলাইনটা হয়নি। সিএসএস টেক্সটটা কিন্তু হইছে। টেক্সটের এটা আমি তোমাকে দেখিয়েছি না, টেক্সটের ইয়াটা, জি। টেক্সট ডেকোরেশন। জি, টেক ডেকোরেশন নাম, হ্যাঁ, হ্যাঁ, নাম, এগুলো টেক দেখিয়েছি। ডেকোরেশন কালার, টেক ডেকোরেশনের স্টাইল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লোয়ার কেস দেখিয়েছি। জি। তারপর টেক্সট স্পেসিং, হ্যাঁ, মনে করো একটা টেক্সট, একটা লেখার সাথে আরেকটা লেখার মাঝখানে যে একটু গ্যাপ তৈরি করার জন্য লেটার স্পেসিং ইউজ করে। জি। এটা মনে হচ্ছে এটা দেখানো হয়েছে। তুমি হচ্ছে এইটা একবার একটু এটা একবার রিভিশন দিবা। হ্যাঁ, তারপর দেখো টেক্সট শ্যাডোটা আমার মনে হয় আমার ধারণা মতো টেক্সট শ্যাডোটা এক্সট্রা ছিল, এটা আমি তো এটা দেখাইনি। তবে টেক্সট শ্যাডোটা যদি না বুঝো, তাহলে আমাকে বললো। হ্যাঁ, টেক্সটের নিজে শ্যাডো ইউজ করা। হ্যাঁ, শ্যাডো। ওখানে খালি আচ্ছা, লিখে দিতে হবে টেক্সট এত পিক্সেল। টেক্সট শ্যাডো, হ্যাঁ। তারপরেও হ্যাঁ, জিজ্ঞাসা করবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি সম্পর্কে ধারণা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, জি। ফন্ট ফ্যামিলি, ওরা তো আমরা কোড করতে গেলেই করি। হ্যাঁ, কোড করতে গেলে এটা মুখস্থ জিনিস আর কি। তারপরে হচ্ছে সিএসএস আইকন। আইকনটা মূলত এলআই দিয়েও করা যায়, আই দিয়েও করা যায়। হ্যাঁ, সো আইকনটা আমি এটা এখন হলে আমি করা হয়নি। আইকনটা করা হয়নি, এটা আমি রেখে দিয়েছি। এটা তখনই করবো যখন একটা ওয়েবসাইট এটা বানাবো, তখন আমাদের আইকন লাগবে। তো তখন আইকনের একটা ইউজটা কিভাবে, কখন কোথায় ইউজ হয়, একটা রিয়েল লাইফে একটা প্র্যাকটিক্যাল দেখতে পারবো। হ্যাঁ, এখন শুধু আইকন জেনে রাখো যে আইকন বলতে যে এই যে আইকনগুলো আছে, যে কার একটা, মনে করো যে ছোট্ট একটা, মানে এই যে দেখো, এই যে মানে এই যে সার্চের বক্সের ভেতরে এই দেখো একটা আইকন দেওয়া। হ্যাঁ, জি। আইকনের উপর ক্লিক করলে কি হয় সেটা পরে, কিন্তু আইকনটাতে বোঝাচ্ছে যে এটা ম্যাগনিফায়ার, মানে সার্চ করো। হ্যাঁ, মানে এখানে খুঁজো কিছু। আইকনের ব্যবহার হচ্ছে এই যে টুকটাক, ফর টিচারের একটা, গ্র্যাজুয়েটের একটা ক্যাপের ছবি দিয়ে দিছে। হ্যাঁ, আইকন হচ্ছে আমরা সাইট, এরকম একটা জিনিস তৈরি করার সময় আইকন কিছু কিছু ইউজ করি। এটা করবো নি। আচ্ছা, লিঙ্ক আমাদের হয়ে গেছে। তারপরে লিস্ট হয়ে গেছে, টেবিল হয়ে গেছে। লিস্টে বলো তো কি ডিসপ্লে হয়ে থাকে। গেছে, ম্যাক্স সুইট হয়ে গেছে, হুম, পজিশন হয়ে গেছে, জেড ইনগেজ পজিশনে হয়ে জেডিএস গেছে। হয়ে গেছে। ওভারফ্লো, ওভারফ্লোটা হয়নি। ওভারফ্লোটা হয়নি। ওভারফ্লোটা হয়নি, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওভারফ্লো। তোমার হচ্ছে আমি দুটো জিনিস একটু নোট করে নিচ্ছি, তাহলে তোমার ওভারফ্লোটা, তাহলে সিএসএসটা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে আসতেছে, তো যার কারণে আর আউটলাইনটা। আচ্ছা, তারপরে ফ্লোটটা তো দেখিয়েছি। ফ্লোটের কাজও আমরা জানি। ফ্লোট লেফট সাইড করে দিলে এই যে ছবিটা লেফট সাইডে চলে গেছে। তারপরেও ফ্লোট সম্পর্কে একটু আরো ভালো ক্লিয়ার ধারণা রাখবা,
কারণ ফ্লোরটা দেখিয়েছি তোমাকে, কিন্তু ফ্লোরটার কিন্তু অনেক কাজ আছে সিএসএস এর সামনে, হ্যাঁ। তো ফ্লোরটা এটা জানো যে ধরো ফ্লোর দেওয়ার কারণে, ফ্লোর রাইট করার কারণে ছবি ডান পাশে সরে গেছে, হ্যাঁ। এবং লেফট করার কারণে ছবির লেফট সাইডে আসছে, ফ্লোট লেফট। হ্যাঁ, ফ্লোটে আমি যখন আমরা ড্রপ ডাউনে কাজ করছি, ফ্লোটে সে কাজ করছিলাম না একটা, জি ওইটাই। আচ্ছা, তারপরে সিএসএস ইনলাইন আর হচ্ছে ব্লক, ইনলাইন ব্লক এটা আমি তোমাকে ধারণা প্রথমে দিয়ে দিয়েছি যে জি কোনগুলো ইন ব্লক এলিমেন্ট এলিমেন্ট আর কোনটা, যেটা মনে করো যে যদি H1 ট্যাগ যদি ব্লক লেভেল এলিমেন্ট তাই তো জানি, তাই না? জি এখন ওইটাকে যদি তুমি H1 ট্যাগটাকে যদি বলে দাও না এটা ইনলাইন বলে দাও, তাহলে ও কিন্তু ইনলাইন হয়ে যাবে। হ্যাঁ, শুধু H1 ট্যাগটাকে এখানে ধরতে হবে আর এখানে বলতে হবে ডিসপ্লে ইনলাইন, তাহলে ও জি কিন্তু ব্লক লেভেল থেকে ইনলাইনে চলে আসবে। হুম। জি তারপরে সিএসএস অ্যালাইন হয়েছে, সিএসএস আচ্ছা, সিএসএস অ্যালাইন হয়েছে, সিএসএস কম্বিনেশনটা এখন কমপ্লিট হয়নি। হয়নি। তো কম্বিনেশনসটা এটা এটা ম্যাথমেটিক্যাল ইয়া মনে হচ্ছে টার্ম সিবলিং। আচ্ছা, না না না, হ্যাঁ, এটা আমি দেখাই দিব না, এটা ম্যাথমেটিক্যাল টার্ম না, এটা আমি দেখাই দিব নি এটা। তারপরে তারপরে হচ্ছে পেসুডো ক্লাস হয়েছে, পেসুডো সুডো, এলিমেন্ট হয়েছে। পেসুডো না, সুডো পেসুডো বললে চলবে। আচ্ছা, তারপরে সুডো এলিমেন্ট সুডো ক্লাসের ভিতরে অল্প কিছু দেখিয়েছে এখানে, আর সুডো এলিমেন্টের ভিতরে আর কিছু দেখিয়েছে। তার মানে আমি তোমাকে যে লিঙ্কটা দিছি না, এখানে সবকটা আছে। ও এখানে এক্সট্রা অনেক কিছুই আছে যেটা ডাব্লিউ3 স্কুলেও নাই, সেটা হচ্ছে তোমার সুডো এলিমেন্টের ভিতর এখানে অল্প অপাসিটিও কিছু দিয়েছে। হয়েছে, হ্যাঁ, নেভিগেশন বার হয়েছে। হয়েছে নেভিগেশন পারে, একটা পার্ট বাকি আছে, আমি তোমাকে জানিয়েছিলাম যে এটা আমরা আরেকটু অ্যাডভান্স জানবো। ড্রপ ডাউনটা আমরা দেখেছি, তারপরে ইমেজ গ্যালারি দেখেছি, ইমেজ স্প্লিটটা নিয়ে এখন আমাদের ক্লাস করব। তাহলে ইমেজ স্প্লিটটা হচ্ছে আজকের বিষয়টা, আর ইমেজ স্প্লিট SPRITES আর একটা হচ্ছে, আর এইগুলো একটা হয়নি, আর কালকে আমি ফর্মটা নেক্সট ক্লাসে ফর্মটা দেখো, ফর্মটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা মানে ফর্ম ওয়েবসাইটে দুনিয়ায় প্রত্যেকটা সাইট বানাতে গেলে তোমাকে ফর্ম শিখতেই হবে, ফর্ম লাগবেই তখন প্রত্যেকটা সাইটে, প্রত্যেকটা যে কোনো ওয়েবসাইট বানাও তো ফর্ম লাগবেই। সো ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, ফর্মটায় কোনো হেলাফেলা করা যাবে না। আচ্ছা, দেখো আজকের বিষয়টা হচ্ছে যে সিএসএস এর ইমেজের যে স্প্রিটটা কি। ধরো তোমার একটা ওয়েবসাইট আছে যেখানে অনেকগুলো, আমি তোমাকে একটা কাজ করি, এখানে আমি একটা ইমেজ ওপেন করি, সেই ইমেজটা হচ্ছে সোশ্যাল আইকনের ইমেজ। এই ইমেজটা আমি একটা ইমেজ এক্সাম্পল দিচ্ছি, এইটা একটা ইমেজ, এটা দেখে তো বুঝতেছো কি জিনিস। জি এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এটা হচ্ছে কি তো আবার গেল কি? লিখতেছে কেটে গেছে। হুম, কেটে গেছে। আর লিখতেছিলাম, লিখতে লিখতে চাপ লাগছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি তো বকবক করে যাচ্ছিলাম। আমি এসে লিখছিলাম, লিখতে লিখতে চাপ লেগে বের হয়ে গেছি, কোন ও, সময় টেরও চাপ পাইনি। লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, যে জিনিসটা বলছিলাম যে এইটা তো চিনো, এইখানে যে ছবিটা বের করছি সেটা জি হচ্ছে সোশ্যাল আইকন ইমেজ। হ্যাঁ, সোশ্যাল আইকন ইমেজের ভিতরে এটাই হচ্ছে ফেসবুক, টুইটার, টুইটার, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। টিকটক, হুম, ইউটিউব, তারপরে রাইট রাইট রাইট। টেলিগ্রাম, হুম হুম লিঙ্কডিন, হুম হোয়াটসঅ্যাপ। হুম। আচ্ছা, তো ধরো তোমার একটা ওয়েবসাইট আছে যেখানে অনেক ছোট ছোট ইমেজ আছে, সেই ছোট ছোট ইমেজগুলো হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা হচ্ছে ছোট ছোট ইমেজ, এইটা হচ্ছে টুইটার, আচ্ছা ইনস্টাগ্রাম, ভিটা এইটা কি? হচ্ছে হুম। ভিটা কি? ভিটা হচ্ছে ভিএমও, এটা একটা ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে ভিডিও আপলোড করে। হ্যাঁ, জি ওইটাও ভিডিও আপলোড করে, ওইখানেও ইউটিউবের মতো ভিডিও রেখে দেওয়া যায়। তবে ইউটিউবের যেমন মানুষ আছে, অনেক মানুষজন দেখতে পারে, দেখে, বাট হচ্ছে এইটা তেমন অতটা জনপ্রিয় না। হ্যাঁ, তবে ইউটিউব আর ভিএমও দুইটা একটু ডিফারেন্ট, ভিএমওতে ভিডিও টিডিও আপলোড করে মূলত। আর লাস্টেরটা? লাস্ট হচ্ছে ইনস্টাগ্রামে ও নতুন একটা
সিস্টেম আসছে এটা। ওই ইনস্টাগ্রাম প্রথমে একটা আছে, লাস্টে একটা আছে। হ্যাঁ, ইনস্টাগ্রামের এইটা আর একটা নতুন একটা ওদের একটা নতুন একটা সিস্টেম চালু হয়েছে ইনস্টাগ্রামের ভিতরে। এই প্ল্যাটফর্মে যে হচ্ছে ওরা বিভিন্ন কন্টেন্ট আপলোড করে। আচ্ছা, সেইখানে আমি তোমাকে যেটা বলছি যে ধরো তোমার একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট ইমেজ আছে। এখন প্রত্যেকটা ইমেজ হচ্ছে ধরো মনে করো যে এক একটা কাটা কাটা ইমেজ, মানে এইটা একটা ইমেজ, একটা ইমেজ নাম্বার 1, ইমেজ নাম্বার 2, 3, 4, 5, 6, এইটা এখানে মনে করো 10টা 11টা ছবি আছে এবং এই নিচেরও 10টা 11টা ছবি আছে। তাহলে কি হলো, এখানে এখানে মনে করো 10টা, এখানে 10টা, এখানে 10টা, 30টা ছবি হইলো। তাহলে গেল অনেকগুলো ছবি হয়ে গেল। জি। এইবার এই প্রতিটা ছবি যদি তুমি আলাদা আলাদা ভাবে আপলোড করো, তাহলে তোমার সার্ভারে এইটা কি হবে, তোমার তো একটা মানে ওয়েবসাইট, এটা তো একটা সার্ভার আছে, হ্যাঁ। তোমার এই ইমেজটা সার্ভারে রিকোয়েস্ট করবে মানে যে যখন আমি একটা ওয়েবসাইট মনে করো এখানে ইউটিউবে, 39টা ছবি আছে। হ্যাঁ 39টা ছবি আছে, মনে করো যে তোমার এই জায়গায় যেটা ছবি আছে তোমার, এই ছবিটা যখন তুমি হচ্ছে এখানে ওয়েবসাইটটা বা ইউটিউবের চ্যানেলটা হচ্ছে এখানে, তুমি তো দেখছো যে আমার ছবি ওপেন হয়েছে, আমার ভিডিও এখানে আসছে, কিন্তু এর পিছনে কিন্তু অনেক মানে কাজ হয়ে গিয়েছে। কি কাজ হয়েছে, সে জি। এই যে যে ছবিগুলো সার্ভার থেকে তোমাকে দেখাচ্ছে। কোন সার্ভার? ইউটিউবের সার্ভার থেকে তোমাকে দেখাচ্ছে, হ্যাঁ। তো জি। এইখানে ইউটিউব ব্যাপার, এবার ভুলে যাও ইউটিউবের বিষয়টা। এবার তোমার সার্ভারের কথা চিন্তা করো। তোমার সার্ভার যদি এখানে 39টা ছবি থাকে, এই 39টা ছবি তোমার ওয়েবসাইটে যখন কেউ ওপেন করবে, তখন এই ওটা 39টা ছবি সব কয়টা রিকোয়েস্ট সার্ভারে যাবে। এবার যত সার্ভারে ইমেজ যাবে, লোড করবে তোমার ওয়েবসাইটে, তত কি হবে, পেজে লোড হইতে সময় লাগবে। লোড হতে সময় লাগবে, আমার ওটা স্লো হ্যাঁ, হয়ে যাবে। স্লো হয়ে যাবে। যখন অনেক অনেক ছবি থাকবে তখন স্লো হয়ে যাবে। শুধু যে এই ছবি থাকবে তা কিন্তু না, এ বাদে কিন্তু আরো অনেক ছবি থাকবে। তোমার নিজের ছবি থাকবে, তোমার যদি কোম্পানির ছবি হয় কোম্পানির ছবি থাকবে, তোমার কাজের ছবি থাকবে। তো এই জায়গাটায় মূলত সিএসএস এর একটা ছোট্ট একটা প্রপার্টি, ছোট্ট একটা হচ্ছে কাজ আছে, যে ইমেজ স্প্লিট আছে। আচ্ছা, এখানে ইমেজ স্পিডটা হচ্ছে সেই কাজে লাগে যে এই যে যে বড় একটা ইমেজ দেখতে পাচ্ছ, এই বড় ইমেজটা কি করে, এই ছোট ছোট ইমেজগুলো একসাথে কাজ করে মূলত ও ডিসপ্লে করে। মনে করো যে তুমি একটা ছবি আপলোড করবে, কিন্তু আমি সিএসএস স্পিডের মাধ্যমে সব করে আলাদা আলাদাভাবে দেখাবো। চলো, সেটাই হচ্ছে মূলত কাজ। জি। তো ইমেজ স্পিড কাজ করলে কি হয়, ওয়েবসাইট স্পিড বাড়ায়, সার্ভারে রিকোয়েস্ট কমায়, আর ব্যান্ডউইথ সাশ্রয় করে। মানে যত কম রিকোয়েস্ট আসবে তার মানে তোমার ডাটা ট্রান্সফার বা তোমার ব্যান্ডউইথ এটা কম খরচ হয়। আচ্ছা, চলো আমরা একটা এক্সাম্পল দেখি সেটার জন্য। ভিএস কোড ওপেন করি, ইন্ডেক্সটা নিই। আচ্ছা, ভিএস কোডে এরকম লোগো এসেছে কেন? এটা হুম। এটার এক্সটেনশন ইনস্টল করছে এখানে একটা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন। ও আচ্ছা, আবার আইকন চেঞ্জ করে দিছে। আইকন, ম্যাটেরিয়াল আইকন নামে একটা আইকন আছে। এই যে ম্যাটেরিয়াল আইকন থিম, হ্যাঁ, এইটা ইনস্টল করছি। এটা করে নিও পরে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা লিঙ্ক করে ফেলি স্টাইলটা। লিঙ্ক ইনডেক্স, সরি, স্টাইল সিএসএস। এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইমেজ নামে হচ্ছে একটা আইএমজি নামে একটা ট্যাগ নিলাম। সেখানে ওই যে ইমেজটা ডাউনলোড করে নিয়ে আসি আগে। ইমেজটা এখানে ডাউনলোড করি, ডাউনলোড করে ফেললাম। এবার ইমেজটা হচ্ছে ওই ফোল্ডারের ভিতর রেখে দেই। এখানে নাম দিই সোশ্যাল ডট পিএনজি। আচ্ছা আচ্ছা, ইমেজটা আসলো। এবার ইমেজটাকে কি করব, এখানে আপলোড করব সোশ্যাল ডট পিএনজি। আর অলটা দরকার নেই। এবার স্টাইলে চলে যাই। না, এটা তো ইমেজ। স্টাইলে যেয়ে কি করব, এখানে এই ইমেজটাকে ধরতে পারি, অথবা এখানে যদি একটা আইডি নাম দিই, ইমেজটা ধরতে পারি, অথবা একটা আইডি নাম দিলাম। আইডি নাম দিয়ে দেবো সোশ্যাল। সোশ্যাল কথাটাকে কি করব, এখানে আমরা আইডি ধরতে গেলে কি করতে হয়, আইডির জন্য হ্যাশ দিতে হয়। হ্যাঁ দিতে হয়। তাহলে হ্যাঁ দিতে হয় কেন? হ্যাশ, আইডি সিম্বলই হ্যাশ। আর ও সিএসএস ক্লাসেরটা হচ্ছে ডট, এইটা আর ডট। কি।
আর এমনি এসওস ট্যাগ ধরতে গেলে কোনো কিছুই দেওয়া লাগে না? না না না, সিমেন্টিক এলিমেন্টের জন্য কিছু দেওয়া লাগে না। সোশ্যালটাকে ধরলাম। আচ্ছা, সোশ্যালটা ধরার পর এখানে একটা উইড দিলাম হচ্ছে, ধরো এত উইড দেওয়া লাগবে না, উইড দিতে হবে সর্বোচ্চ গেলে 50-60 দিতে হবে, 50 পিক্সেল। আর হচ্ছে একটা এটা হাইট অটো দিয়ে দিলাম। দেন। না, হাইট নিয়েও কাজ আছে, হাইটটাও মনে করো 50 রাখলাম আপাতত, বাট একটু বার আমি ইন্সপেক্ট করে দেখবো যে কতটুকু লাগে কতটুকু লাগে না। পজিশন ফিক্সড করে দেন। আচ্ছা, পজিশন এটা আমি রেখে দিলাম, বাট হচ্ছে এটা আমি একটু অফ রাখি। এটা একটু পরে লাগবে, হ্যাঁ একটু পরে লাগবে, যেহেতু সামনে এসছে, কিন্তু এটা কিন্তু কাজে লাগবে একটু পরে। কেন লাগবে, কি জন্য লাগবে আমি তোমাকে বলছি। আগে আমরা হাইট উইড দিলাম। আচ্ছা, এইবার আমরা একটু সার্ভার ওপেন করে দেখি যে বিষয়টা কি আসছে আগে, তারপরে যে আমরা চেঞ্জ করব। দেখো পুরো ইমেজটা এখানে লোড হয়ে বসে আছে, হ্যাঁ একটা হাইট উইড ওটা নিয়ে একটু বসে বড় আছে। করেন, ওটা পুরো কোনায় যে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা ওইটা আমরা একটু পরে আসছি। আচ্ছা, পজিশন হচ্ছে আমরা, আচ্ছা টপ পজিশন টপ নামাই দিলাম, দাঁড়াও ওই কোণা চলে গেল, কারণ হচ্ছে রাইট থেকে 10 পিক্সেল দিছে, এটা 0 করে দিই আপাতত। 0 0। আচ্ছা দাঁড়াও, আমি একটু আসতেছি, একটু আসতেছে। হ্যালো। হ্যালো। হুম, কাশতে কাশতে পুরো সাউন্ড সাউন্ড আসছে নাকি কাশির? না, সাউন্ড যায় নাই? হালকা এসেছিল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা অনেক আসতেছে কিনা। না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পজিশন 0 করে দিলাম, আর এটা এটা ফিক্সড করে দিলাম। আচ্ছা এটা কাজ করি, ফিক্সড করে দিলে হচ্ছে এটা এপাশে চলে গেল। পজিশনটা অফ করে দিই, দেখি এটা কি হয়। এপাশে চলে গেল। আচ্ছা, পজিশন দিয়ে কাজ করলে এটা একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, হাইট উইড নিলাম, সমস্যা নেই, উইড নিলাম, হাইট নিলাম, বাট হচ্ছে এটা কাজ করি, এই ইমেজটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে তাই না, তাহলে এটা কাজ করি, এখানে হাইট উইড স্কুলে ও ভিতর থেকে চেপটে যাচ্ছে। তার জন্য হচ্ছে ইন্ডেক্সে যে আমরা একটা কাজ করি, এই যে জিনিসটা তোমাকে একটা জিনিস আর কি তোমার এখানে কিন্তু দেখানো হয়েছিল না, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা, রাইট? জি। আচ্ছা, এইটাই চলো আমরা এইটা দিয়ে দেখি একটা এক্সাম্পল, তাহলে হচ্ছে বুঝতে পারবো। তাহলে ওই ক্লাসটা আপাতত এর ভিতরে হয়ে যাবে। ইন্ডেক্সে যাওয়ার পরে এখানে এসআরসিটা আমরা এই নিচ্ছি না, এখানে এসআরসিটা অফ করে দিয়ে আমরা সিএসএস দিয়ে ইমেজ লোড করাবো সিএসএস এর ভিতরে এসে। তো আমরা উইডটাও সিএসএস দিয়ে নিচ্ছি, আবার হাইট। ইমেজ লোড করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, আপাতত এখানে কোনো ছবি নেই। এবার সিএসএস এ এসে এই জায়গাটায় কি করবো, ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম দিয়ে
ইউআরএল কথাটা লিখবো, ইউআরএল লিখে আমার ইমেজটা কোথায় আছে, ইমেজটা ইউআরএল এ ব্র্যাকেট দিয়ে এখানে কমা কোটেশনের ভিতরে ইমেজটা কোথায় আছে, ইমেজটা কিন্তু ডিরেক্ট আমার ইন্ডেক্স এইচটিএমএল এর নিচেই আছে, কোনো ফোল্ডারের ভিতর নেই, তাই না? তাহলে সরাসরি ওর নাম লিখলে হয়ে যাবে social.png। এই যে social.png, দেখো ইমেজটা কিন্তু পিছনে এসছে, হ্যাঁ। আর এই জায়গাটায় অল্টারটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমরা ইমেজ প্রপার্টি দিলে সমস্যা হচ্ছে যে ইমেজের এই লোগোটা আসতেছে, আমরা একটা কাজ করি, এটা 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 ফেলে দিয়ে এখানে ডিভ নিই, ডিভ নিয়ে ডিভের ভিতরে একটা ক্লাস নিচ্ছি, মনে করো ডিভ নিলাম, ডিভ নিলাম এবং ডিভের ভিতরে হচ্ছে আইডি অথবা ক্লাস, আইডি নিচ্ছি এখানে, আইডি আইডি হচ্ছে সোশ্যাল, এটা। তাহলে ইমেজটা কিন্তু এখানে এসছে, হ্যাঁ। এবার কিন্তু ইমেজটা ছোট হয়ে যাওয়ার কারণে এবার আমরা বুঝতে পারছি না, এখানে আমরা সাপোজ এবার আমি 100 বা 200 পিক্সেল দিলাম, এবার হচ্ছে হাইটও দিলাম 200, দেখো এই যে ইমেজটা রিসেট করে দিলাম, আচ্ছা বড় হয়ে গেছে বোধহয়, ও হাইটটাই হারাই গেছে 200। এই যে ইমেজটা কিন্তু এসছে, বুঝছো? আমরা যদি আপাতত এটা অফ করে দেই তাহলে পুরো পুরো জিনিসটাই কিন্তু চলে আসার কথা। আচ্ছা, হাইট ওয়েট না দিলেও কাজ করবে না, একটা সাইজ না দিলে হবে না, তার মানে আমরা একটা বড় সাইজ দিই, সেটা হতে পারে যে উইডথ দিলাম হচ্ছে 1000 আর হাইট দিলাম হচ্ছে 500 দিয়ে দিলাম, তাহলে সব কয়টা চলে আসলো। এবার দেখো এখানে কিন্তু একটা রিপিট জিনিস হয়েছে, যে ইমেজটা কিন্তু আমার শেষ হয়ে যাওয়ার কথা এখানে, আবার এখানে স্টার্ট হয়েছে, তাহলে কিন্তু কি হলো, এখানে ইমেজ রিপিট হলো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি একটা প্রপার্টির নাম আছে বলো তো, কি ইমেজ রিপিট, রিপিট, তাহলে ওটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের সমস্যা, ব্যাকগ্রাউন্ড রিপিট নান, রিপিট নাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিপিট কি করবে বলো তো, নান, নো রিপিট, নো রিপিট, রিপিট, নো রিপিট দিলে দেখো ও এখানে, বললাম। আচ্ছা আচ্ছা, নো রিপিট। এই তো কিছুটা ধারণা কিন্তু হয়ে যাচ্ছে এই সম্পর্কে, কিন্তু হালকা হালকা, মানে এই যে যে ইন্ডাস্ট্রিতে থাকলে ইন্ডাস্ট্রি রিলেটেড কথাবার্তাই বের হচ্ছে, নো রিপিট। আর হ্যাঁ, এইভাবে এইভাবে হয় কি যে বিভিন্ন জিনিস খুঁজে না পেরে দেখা গেল একটা কাজ আমি করতে করতে ভুলে গেছি, আমার মনে পড়তেছে না যে ব্যাকগ্রাউন্ড রিপিটের যে হচ্ছে ভ্যালুটা কি, আর মনে পড়ছে না, তখন হয় কি যে তুমি যেটা বললা, তুমি যদি গুগল করে দেখো যে আমি তো এটা লিখছি কাজ করছে না, তাহলে এটা আসলটা কি, তখন তোমাকে ও বুঝে বুঝে ফেলতে হবে তুমি নো রিপিটের কথা বলতেছো, তখন তোমাকে ও তোমার আসল সলিউশনটা দিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে ফরম্যাট ডকুমেন্ট, আচ্ছা সমস্যা নেই, নো রিপিট দিলাম, তাহলে কি হলো, নো রিপিটে চলে গেল। তারপরে কি করব, এই জায়গাটায় আমরা এই যে জিনিসটা উইড, এবার আমরা করতে পারি কি, উইডটা ছোট করে দেখবো, আমাদের আজকে যে আলোচ্য বিষয়, এবার উইডটা ছোট করে দিচ্ছি আমি, সাপোজ কত নিলাম হচ্ছে 100 দিচ্ছি আপাতত, নাহলে 50 50 এবং হাইট দিচ্ছি 50, তাহলে কতটুকু আসে, এতটুকু আসে না। এবার আমি ইন্সপেক্ট করবো, এখান থেকে ইন্সপেক্ট করে আমার সাইজ মতো করে শুধুমাত্র আমি ফেসবুকটাকে কাটবো, তাহলে আমরা এখান থেকে দেখো একটু মনোযোগ সহ একটু মন দাও এখানে, যে আমি এই যে যে সিলেক্টর দিয়ে ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখো যে আমি একটু আগে এখানে এইগুলো লিখলাম না, এই যে এখানে এটা কিন্তু এসছে যে উইড হাইট, এবার তুমি এখান থেকে কিন্তু ডিরেক্ট লাইভ হচ্ছে এটা চেঞ্জ করতে পারো, দেখো এটা বাড়াচ্ছি, যে বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, 100 হয়ে গেছে। আপনি লিখে বাড়াচ্ছেন? না না, আমি লিখছি না, এটা হচ্ছে মাউসের হুইল ধরে ঘোরাচ্ছি, এই যে ঘোরাচ্ছি, মাউসের হুইল ধরে ঘোরালে এটা, এই যে আমার শুধুমাত্র কি বের হলো এখানে, টুইটারটা বের হইছে, টুইটার বের হইছে। আচ্ছা তাহলে কত, 122 তাহলে 122 এখানে লিখে দিচ্ছি আমি, 122 পিক্সেল, তাহলে আমরা অ্যাকুরেট টাইম পেয়ে গেলাম 122। এই যে আমার আর এখানে একটা একটা করে চেঞ্জ করতে হইলো না। আচ্ছা, এই গেল হচ্ছে একটা কাজ, যে আমি সোশ্যালটাকে আমরা কি করলাম, এই জায়গাটা রাখলাম। এখন আমার সোশ্যালের বলতে কি, যে এই আমার এইটা দরকার নেই, টুইটার দরকার নেই, পরেরটা আছে, পরেরটা লাগবে। আমাদের ছবিটা আমরা খেয়াল করি যে প্রথমটা আছে টুইটার, কিন্তু আমার লাগবে কোনটা বলতো, এখন ইনস্টাগ্রামটা লাগবে। এবার ইনস্টাগ্রাম দেখানোর কি করবা, এইখানে চলে যাবা, আবার স্টাইলে যায়, এখানে একটা প্রপার্টি লিখবা, প্রপার্টি হচ্ছে যে মনে করো যে পজিশন লিখবে, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন দুইটা আছে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, একটা উপরে একটা হচ্ছে একটা উপর নিচে, একটা ডানে বামে, হ্যাঁ। তো প্রথমটা দিলাম 0, পরেরটাও দিলাম হচ্ছে 0 পিক্সেল সাপোজ, হ্যাঁ 0 পিক্সেল। এবার আমরা কি করব, 0 দিয়ে আমরা এই জায়গায় চলে আসব আমাদের কোডে, মানে কি বলে যে আমাদের ওয়েবসাইটে যেখানে ভিউ হচ্ছে, আবার এখানে ইন্সপেক্ট করবো, এই যে ইন্সপেক্ট করার পরে চলে যাব কোথায়, এইটাই ধরবো, ধরার জন্য
এখানে আরো অনেক কিছু থাকতে পারে। ওকে, তুমি কি করো, এখানে সিলেক্টর দিয়ে এইটারে ক্লিক করে দিবা। তাহলে কি করবে, এক্সাক্ট যে ওটার ওটার যে তোমার ইয়াটা আছে, সিএসএসটা আছে, এই ডান পাশে দেখতে পারবা। এইবার আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড পজিশন 0 0 দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বাড়াবো, দেখি বাড়ালে কি হয়। প্রথম 0 দিয়ে বাড়াই, দেখি কি আসে, ডানে সরতেছে। আচ্ছা, এটা কমাই, কমলে কি হচ্ছে, এই দিক থেকে আরেকটা আসতেছে, তাহলে এটা কম হবে। এই যে, এটাও কি মাউসের কার্সার দিয়ে করতেছেন? হ্যাঁ, মাউসের হুইল আমি ঘোরাচ্ছি, পিছনে দিয়ে ঘোরাচ্ছি, এই যে ইনস্টাগ্রাম চলে আসলো। তাহলে ইনস্টাগ্রাম কত আসলো, -118-তে। আর আর হচ্ছে এই উপরে নিচেতে, প্রথমটা হচ্ছে ডানে বামে, আর এর হচ্ছে উপরে নিচে। উপরে নিচে আর লাগবে না। তাহলে এটা আমরা কপি করে নিয়ে এই জায়গায় বসাই দিব। এই যে বসাই দিলাম, তাহলে ইনস্টাগ্রাম চলে আসলো। তাহলে ঠিক ওখানে আছে, যদি আরো একটু দেওয়া হয় তাহলে ওটা ফেসবুক চলে আসবে। ফেসবুক চলে আসবে। এবং যে কয়টা আছে, তোমার যে কয়টা আছে সে কয়টা দেখাতে পারবা। এইবার একটা মজার জিনিস দেখাই। এবার যখন এই সোশ্যাল, তোমার এই আইকনের উপর ক্লিক, মাউসের কার্সার রাখা হবে, তখন দেখো যে এইখানে যে পরের ইমেজটা আছে না, এই ইমেজটা তো দেখাবা। আমি কিন্তু একটা ইমেজ আপলোড করছি, এই ইমেজটাই আপলোড করছি আমার আমার ওয়েবসাইটে। যে কিন্তু আমি একটা এবার ইমেজ দিয়ে আমরা এতগুলো করতেছি। এতগুলো করবে বাড়া। এবার যখন আমি এই মাউসের এই ইনস্টাগ্রামের উপরে রাখবো মাউসটা, তখন এটা হোভার হয়ে চেঞ্জ হয়ে এইটাও দেখাতে পারি আমি। চাইলে আমি এইটাও দেখাতে পারি, চাইলে আমি এইটাও দেখাতে পারি। তো চলো সেটাই করি। এবার আমরা স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পর সোশ্যালটাকে আবার ধরবো। সোশ্যাল দিয়ে হোভার, তারপরে হচ্ছে ক্লোন দিয়ে ক্লোন দিয়ে তারপরে হচ্ছে হোভার। হোভার। আচ্ছা, রাইট, সোশ্যাল হোভার। আচ্ছা, এখানে যাওয়ার পর তোমার কিচ্ছু করতে পারো, তুমি একটু 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 বুদ্ধি করো তো, যে আমি হচ্ছে যে আহ, এইটা দেখাবো। এইটা দেখাতে হলে আমি একটু আগে একটা কাজ করছিলাম এখানে, যে ব্যাকগ্রাউন্ড পজিশনে কাজ করছিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড হোভারে সে পজিশনের কি পরে করা তো লাগতে ক্লিক পারে। করব না, হচ্ছে উপরে যেটা ছিল ওটার পরে ক্লিক করব। ওই যে আচ্ছা, ওয়েবসাইটে যে ওয়েব প্রিভিউতে যে। এইটা অবশ্যই করব। হ্যাঁ, আমি যখন মাউসের কার্সার রাখবো, তখন যে আমার এই ছবিটা দেখাবো, তাহলে আমার কোন জিনিসটা পরিবর্তন করতে হবে বলো তো, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন নাকি ব্যাকগ্রাউন্ড রিপিট নাকি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ। পজিশন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন তখন কি করব। ব্যাকগ্রাউন্ড পজিশন তখন 0 দিয়ে দিব, 0 0। আচ্ছা, দেখতেছি আমরা। তো আমি আগে আমরা হোভার, আগে আমরা হচ্ছে হোভার দিই, এইসব ইয়ার হোভার দিয়ে এটা ওপেন করি। ওপেন করার পর বলো কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন নিলাম। জি। নেওয়ার পর কি করবো বলো তো। নেওয়ার পরে আবার ওয়েব প্রিভিউতে যাব। আচ্ছা, ওয়েব প্রিভিউতে গেলাম, হ্যাঁ, যে আবার ওই কোনায় ক্লিক করতে হবে। করলাম, করে তারপরে যে ইনস্টাগ্রামের পরে ক্লিক করতে হবে। করলাম। তারপরে হচ্ছে ওখানে যে ব্যাকগ্রাউন্ড কি কি জানি আছে, ইমেজ। আচ্ছা, এইখানে আমরা কি ওখানে করব, যে এই এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা চেঞ্জ করে দেবো এবার। ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা চেঞ্জ করে দিব। আচ্ছা, যাই এখানে হোভার হোভার হোভার, হোভারটা হচ্ছে এখানে অন করে নিলাম। তুমি যদি না অন করা থাকে তাহলে হোভারটা অন করে নেবে, কারণ সুডো ক্লাসে সরাসরি দেখায় না, বুঝছো, প্রিভিউতে। তুমি কি করবা, এই তোমার গুগল ক্রোম ব্রাউজার না তোমার, জি, আপনার তাহলে যেটা আমার সেটা। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এইখানে দেখবা যে হোভার নাম দেওয়া আছে, হ্যাঁ। জি। এই বাটনের উপর ক্লিক করবা, করলে এটা ওপেন হয়ে যাবে। তাহলে যেখানে অন্য সুডো ক্লাসগুলো আছে, যেমন অ্যাক্টিভ, ফোকাস, এইগুলো ওপেন হয়ে যাবে, নর্মালি থাকে না। আমরা হোভারটা দেখবো, তার জন্য হোভারটা ওপেন করে নিলাম। দেখো যে এই যে হোভারটা চলে আসছে, অফ করে দিলাম, এই যে হোভারটা চলে আসছে। এইবার কি করব, এই হোভারটা যখন এইটা মাউসে কার্সার রাখা হবে, তখন কি হবে, এটা উপর থেকে আমি চাচ্ছি যে এবার উপর থেকে নিচে নামাবো। কারণ কি, আমাদের ইনস্টাগ্রামের নিচের ছবিটা দেখাবো না আমি, তাহলে জি। ডানে বামে নেওয়ার দরকার নেই, উপরে নিচে কাজ করব। তাহলে আমরা চাচ্ছি যে এই আইকনটা দেখাইতে, যখন এই মাউসের এইটা রাখা হবে। তাহলে চলো সেটাই করি। আপাতত এক্স আছে, ইনস্টাগ্রাম আমরা হচ্ছে টুইটার নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা জি। কালোটা দেখাবো। ওকে, ওকে, তাহলে আমরা কি করি, এখানে যাই, হোভারের উপরে এইটা 0 থাকবে, এটা 0 রাখি, এইটা নিয়ে কাজ করব। তাহলে এইটা আমরা মাইনাস করি, মাইনাস করি, এই যে এইটা চলে আসতেছে, মাইনাস করি, মাইনাস করি, মাইনাস করি, সুন্দর করে এই যে বসাতে পারলাম। এই যে 120, মাইনাস মাইনাস 120। আচ্ছা, হোভারে যাওয়ার পরে আমাদের কিচ্ছু করতে হবে না, শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে এটা রেখে দেবো, পজিশনে ওখানটা ওটা বসিয়ে দিব। চেঞ্জ করে। দেখো দেখো আমরা হোভার যদি করি, এই যে, সরি, প্রথম আসলে ইনস্টাগ্রাম ছিল, তাহলে ইনস্টাগ্রামে কাজ করছি। ও সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমার পজিশনটা আরেকটু চেঞ্জ করে দিতে হবে। প্রথম আমরা কাজ করছি ইনস্টাগ্রাম নিয়ে, তাহলে ইনস্টাগ্রামের থেকে টানতে হবে। এটা আমরা ধরি, আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে নিচে নামবে। তাহলে আমাদের বেশ কাজ আছে। আমাদের প্রথমে ধরে আছে এখানে, প্রথমে আছে টুইটারটা আছে, এটাই দেওয়া আছে। তাহলে আমরা
আমাদের প্রথমটা কাজ করতে পারি। প্রথমটা হচ্ছে এটা মাইনাস করে, এটা আমরা অফ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পজিশন এটা 0 হয়ে গেল কেন? এটা মানে কেটে দিল কেন এটা? এটাই তো বুঝতেছি না আমি। আচ্ছা, আমরা টুইটার টেনে কাজ করি। টুইটারে হচ্ছে 0 পিক্সেল, সব 0 থাকবে। আচ্ছা, 0টাই থাক। প্রথম অবস্থা সব 0, প্রথম অবস্থায় 0 রাখলাম, 0 পিক্সেল। তারপর যখন এটা হোভার করা হবে, এই যে টুইটার চলে আসলো। এবার মনে করো স্মুথ করবে এখানে, হ্যাঁ। স্মুথ করার জন্য আমরা প্রথম যে যে ডিপটা থাকবে, প্রথম যে সিএসএস যেখানে লিখি সেখানে ট্রানজিশন ইফেক্ট ইউজ করব। মনে করো এখানে TRANSI ট্রানজিশন কি করবো, একটা স্মুথনেস দেওয়ার জন্য 0.5 সেকেন্ডে 0.5 সেকেন্ডের একটা, এই যে স্মুথ একটা, দেখো উপরের দিকে একটা হালকা স্মুথ করে যাচ্ছে। এটা যদি হ্যাঁ, এটা 1 সেকেন্ড দিলে 1 সেকেন্ড হয়ে যাবে, দেখছো? এবার সুন্দর মতো একটা ইফেক্ট চলে আসছে। এটা মনে তো হচ্ছে এবার কারসার দিয়ে ঘোরানো হচ্ছে, হ্যাঁ, ঘোরানো অনেকটা হচ্ছে কিন্তু জিআইএফ বুঝছে এর না। মতো। রাইট রাইট রাইট। এইবার কি করবা, এবার তোমার ইন্ডেক্সে যাওয়ার পরে তুমি এই সেম জিনিসটাই আরেকটা খুলবা। এটা নাম লিখলা হচ্ছে কি যে সোশ্যাল কি, এটা হচ্ছে টুইটার। এখানে আইডি নাম দেবে টুইটার এবং আরেকটা ক্রিয়েট করবা। আরেকটা ক্রিয়েট করে এর নাম দেবো হচ্ছে ফেসবুক। ফেসবুক দিলে এই যে ফেসবুকটা তুমি শুধুমাত্র কি করবা, ফেসবুকটা নিয়ে শুধু এইখানে ভ্যালুটা চেঞ্জ করে দিবা, ফেসবুকটা টেনে নিয়ে আসবা। এটা তোমার এইচডব্লিউ থাকবে, এটা তুমি টেনে নিয়ে আসবা। কিভাবে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা তখন এইটা তখন কিন্তু কাজ করবে। এখন কি হয়েছে, এটা 0 0, প্রথমটা 0 0, পরেরটা যদি কাজ করতে চাই ডানে আমার হচ্ছে কি তোমার ফেসবুক আনবো, তাহলে প্লাস ভ্যালু আসবে। এখানে হতে পারে 120 পিক্সেল, মাইনাস না প্লাস, ওকে। আর পরেরটা 0, তারপরে যখন হোভার করব তখন এইটা আবার চেঞ্জ হবে। সো তুমি এটা বাসায় করবা, পারবা না? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর একটা টপিক ছিল, সেটা হচ্ছে ওভারফ্লো, ইমেজ স্প্রিড, এটা হয়ে গেল। আর এটা ছিল অপাসিটি। আচ্ছা, অপাসিটিটা সেটা আমি লিখিনি এখানে, OPACITY, অপাসিটি। দেখো অপাসিটিটা হচ্ছে আমার এই জায়গার পরবর্তী বার। তাহলে তুমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝতে পারছো? এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আরো জিনিস আছে। তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আরো একটু বুঝতে চাও, আমি একটু হালকা ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো যে এইখানের কাজটা যেভাবে করছে আমি এইটা দিয়ে দেখাই দিই। মনে করো যে এইটা তোমার ইমেজ, রাইট? এবার আমি আমি হচ্ছে এই যে সোশ্যাল ডিভের ভিতরে আপাতত এটা কাজ করে, এটা আমি একটু কেটে দিচ্ছি। এটা আমি কেটে দিচ্ছি বলতে থাক, আমি সোশ্যাল অন্য একটা নাম দিচ্ছি, সোশ্যাল 2 বা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড GROUND, ব্যাকগ্রাউন্ড। আছো? আরে হ্যালো? জি আছি। আচ্ছা দেখো, আমি যদি ব্যাকগ্রাউন্ড একবার দেখাই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা তুমি ধরলাম, ব্যাকগ্রাউন্ড ধরলাম হচ্ছে এই যে এখান থেকে নতুন যে ব্যাকগ্রাউন্ডে আইডি দিছি একটা, হ্যাঁ। এই ডিভের ভিতরে আমি চাচ্ছি এরকম একটা বানাইতে, এরকম উপরে কিছু লিখতে। তাহলে কি করব, সিম্পলি ব্যাকগ্রাউন্ড নামে হচ্ছে একটা ডিভ নিলাম। এই ডিভটার ভিতরে মনে করো ইমেজটা রাখবো এবং এর ভিতরে লিখবো, যা লেখা এর ভিতরে লিখবো, কিন্তু ইমেজটা থাকবে কি এই ডিভটার ভিতরে। এমন চাচ্ছ জি তো? তাহলে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টি ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ডের ইমেজটা লিখতে হলে কি করতে হয়, ইউআরএল কথাটা মুখস্থ রাখো, দিয়ে ইউআরএল। ইউআরএল দিয়ে আমার ইমেজের নামটা দিতে হবে। ইউআরএল দিয়ে প্যারেনথেসিস অ্যাড করে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস। এই প্যারেনথেসিসের ভিতরে একটা কার্ল, একটা মানে কমা কোটেশন দিয়ে তোমার যে ইমেজের নাম সোশ্যাল ডট পিএনজি, এটা দিলে কি হবে, এইখানে একটা তোমার অলরেডি একটা ইমেজ আপলোড হয়ে গিয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত হাইট ব্যবহার না করো ততক্ষণ পর্যন্ত ওই ইমেজটা দেখা যাবে না। এখন সাপোজ তুমি যদি একটা এখানে কন্টেন্ট লেখো, ধরো এখানে H1 লিখলাম, লিখলা, হ্যালো ওয়ার্ল্ড কথা লিখলা, ইমেজটা স্টিল দেখাচ্ছে না। আমরা ব্যাকগ্রাউন্ড আইডিটা ঠিকঠাক মতো ধরছি কিনা, ইমেজ ইউআরএল সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ইমেজ ইউআরএলটা হয়তো পাচ্ছে না কেন, এটা হাইট ইউজ করি, হাইট করলাম হচ্ছে 200 পিক্সেল। আচ্ছা দেখো এই যে পেয়েছে। এখানে আমি হাইট যত বললাম না, হাইট যতক্ষণ হাইট না দেবো ততক্ষণ কাজ করবে না। এবার হচ্ছে এই যে ইমেজের পরে এখানে কন্টেন্ট এসছে, এবার আমি হাইটটা যদি বাড়াই দিই, যে
হাইটটা হচ্ছে তোমার 500 পিক্সেল। এই যে তোমার হাইটটা কিন্তু পেয়েছে, এই যে তোমার ইমেজটা এই লেখার ভিতরে। ওকে, জি এবার কি হবে, তুমি চাইলে এখানে যত খুশি তত লেখো তুমি। এই যে এই কথাটা তুমি এখানে লেখো, নতুন করে একটা লাইন তুমি অ্যাড করো, সম্পূর্ণ ইমেজের উপরে আসছে। জি, বুঝে গেছো? কারণ ওটা একটা ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, জি তাহলে তোমাকে হালকা বুঝাই দিলাম, না বুঝতে পারলে পরে আবার ক্লিয়ার আবার প্রশ্ন করবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা অপাসিটিতে যাব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেটে দিচ্ছি, অপাসিটি। অপোজিটটা আমাদের করা হয়ে গিয়েছে। অপাসিটিটা করা হয়ে গিয়েছে ওইরকম ভাবে না, মানে অপাসিটিটা হচ্ছে আমি যদি এখানে যাই, এখানে হচ্ছে অপাসিটি নামে যে অপাসিটি কোথায় গেল, নিচের দিকে ওভারফ্লো ফ্লোট অপাসিটি, এই যে অপাসিটি। অপাসিটিটা হচ্ছে এই যে, মনে করো যে অপাসিটি বা আর একটা নাম হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, দুইটাই মনে রাখো, যে অপাসিটি অথবা ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে এমন একটা সিএসএস এর প্রপার্টি যার মানে যার মধ্যে আমরা এইচটিএমএল এর এলিমেন্টকে, মানে আমরা কি করতে পারি, এই যে এইচটিএমএল এর এলিমেন্ট বলতে যে ইমেজ একটা এলিমেন্ট, এই ইমেজ এলিমেন্টের কে স্বচ্ছতা বা এটা স্বচ্ছতা বলতে ট্রান্সপারেন্সি বলতে বোঝায় হচ্ছে স্বচ্ছতা। হ্যাঁ, তো ট্রান্সপারেন্ট এবং মনে করো যে তোমার সামনে একটা কাঁচ রাখা আছে, সেই কাঁচটা হচ্ছে অনেক ক্লিয়ার, বা তোমার চশমাটা অনেক ক্লিয়ার, তাহলে তুমি সামনের জিনিসটা একদম স্পষ্ট দেখতে পারবে না, জি তোমার সামনে যে জিনিসটা রাখা হোক না কেন। এখন তোমার চশমা যদি হয় অনেক ঘোলাটে, কাদা টাদা লেগে আছে, তাহলে তুমি দেখতে পারবে না। তাহলে এখানে জিনিসটা হচ্ছে এটা, যে ট্রান্সপারেন্ট করলে কি হবে, পেছনের যে ছবিটা, মনে করো যে এখানে একটা সাদা একটা কি বলে যে তোমার কাদা লেগে আছে, এই চশমাটার উপরে কাদা লেগে আছে, যার কারণে এখানে পিছনে যে ইমেজটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, মানে চোখে ছানি পড়ছে। কিন্তু এইটা দেখো কত দেওয়া হয়েছে, অপাসিটি 0.2। যত কমবে তত তোমার সামনে ঘোলা হবে। অপাসিটি যত বাড়বে, একে একে একদম ডিফল্ট, মানে একে থাকা মানে হচ্ছে একদম ক্লিয়ার। ওকে, একের উপর যায় না। তো একের নিচে যত নামবে তত হচ্ছে গিয়ে কমতে থাকবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মূলত সেই জিনিস, যে এই প্রপার্টির মান 0.0 থেকে, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে একদম সাউন্ড অফ হয়ে গেছিল তো, যার কারণে হচ্ছে আমি বুঝতে পারিনি। দেখো এই প্রপার্টির মান, মানে এই অপাসিটির মান, মানে এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। অপাসিটি তুমি জানো, অপাসিটির কাজও কিছুটা করছো, বাট কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট আমি এটা দিয়ে দিচ্ছি, যে ট্রান্সপারেন্ট ইমেজ বা অপাসিটি, এই জিনিসটা, এই যে প্রপার্টির মান 0.0 থেকে শুরু হয়, এই যে ভ্যালু 0.0 থেকে শুরু হয় এবং 1 পর্যন্ত হয়ে থাকে। 0.0 মানে হচ্ছে পরিপূর্ণ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, আর 0.1 মানে হচ্ছে পুরোপুরি অস্বচ্ছ। হুম, জি তাহলে তাহলে হচ্ছে এখানে একটা ইমেজ নামে একটা প্রপার্টি নিচ্ছি আমি, সাপোজ ইমেজ নাম নিচ্ছি এখানে আইএমজি নামে প্রপার্টিটা নিয়ে, এখানে ইমেজটা হচ্ছে ওই ইমেজটাই দিচ্ছি। ইমেজটা হচ্ছে আমার সোশ্যাল ডট পিএনজি, এবং এই ইমেজটাকে কি করব আমরা, সিএসএস এ যেয়ে কি করব, এখানে এই নাম কি, সোশ্যাল ইমেজ নামটা নিচ্ছি আমি, কোনো আইডি বা এটা ব্যবহার করছি না। আইএমজি ইমেজটা কি করবো, এখানে অপাসিটি দিব ও, আচ্ছা এখানে হচ্ছে ও ওপিএসসিআইটি অপাসিটি হচ্ছে 0.5 যদি দিই, তাহলে 0.5 পর্যন্ত আসবে। তাহলে তোমাকে আরো একটা জিনিস আমি দেখাই দিচ্ছি এই সাথে, আমাদের আগে একটু ভিউটা দেখি। দেখো আমাদের ছবিটা কিন্তু অস্বচ্ছ হয়ে গেছে, তাই না, মানে এটা অতটা জি ক্লিয়ার বোঝা যাচ্ছে না 0.5 দেওয়ার কারণে, বা 0. হচ্ছে আমি 9 দিই, তাহলে কিন্তু ক্লিয়ার আছে। তা 0.2 দিই, 2 দিলে কিন্তু আরো অস্পষ্ট হয়ে গিয়েছে, তাই না। তাহলে এখানে কিন্তু সুন্দর করে একটা হোভার ইফেক্ট ইউজ করা যায়। যেমন ইমেজটাকে যদি আমি ট্রাই করি যে আইএমজিটাকে নিয়ে হোভার করব, হোভার করে বলবো যে এটাকে তুমি কি করো, অপাসিটি অন করে দাও, যখন এটা হোভার হবে, এই যে অপাসিটি করলাম, এটা হোভার হয়ে জিনিসটা কি হলো, ক্লিয়ার হয়ে গেল। কিন্তু কি হচ্ছে, যে আমি হোভার করার সাথে সাথে ঠাস করে যায় হচ্ছে আমার ছবিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আর একটু স্মুথলি হোক। স্মুথলি হওয়ার জন্য আমরা একটু জেনেছি যে ট্রানজিশন ব্যবহার করা। সো ট্রানজিশন আমরা কি করব, কোথায় ট্রানজিশন ব্যবহার করতে হয়, হোভার যেটার উপর হোভার হয় তার প্যারেন্টে, মানে হোভার হয়েছে কার উপরে, ইমেজের উপরে, এই ইমেজটার মেইন যে ট্যাগটা লেখা হয়েছে সেইখানে সব সময় তুমি ট্রানজিশন লিখতে পারবা, কিন্তু ট্রানজিশন কিন্তু হোভারের ভিতরে লিখতে পারবা না। তাহলে এখানে তুমি কি করো, যে লিখে দাও ট্রানজিশন, TRANSI, ট্রানজিশন হচ্ছে 0.5। এখন ট্রানজিশনের ভিতরে কিছু ধরন আছে, আমি তোমাকে এটা আমি হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি। আমরা আগে দেখে আসি যে আমরা 0.5 নামে, যে 0.5 কি সেকেন্ড, জি মানে ঠাস করে যদি ওপেন হয়ে যায় 1 সেকেন্ড ওপেন হয়ে গেছে, বা চোখের পলকে। আর 0.5 মানে সেকেন্ড, মানে ওই 1 সেকেন্ডকে যদি আমরা একটু ভাগ করি হাফ, মানে চোখের পলকটাকে একটু
একটু আস্তে করে চোখের পলকটাকে ফেললাম, আস্তে করে খুললাম, সেটাকে বলা হচ্ছে তোমার ট্রানজিশন। এবং সেটা ভ্যালুটা আস্তে কতটুকু ওজন বা কতটুকু তুমি আস্তে করে আর কি চোখটা মিলতেছো, সেটাই হচ্ছে তার ভ্যালু 0.5। এবার চলো আমরা এখানে দেখি, এটা আস্তে করে হচ্ছে তোমার স্মুথলি এটা আসলো। এবার এই ট্রানজিশনের কি আছে, কিছু ভ্যারিয়েশন আছে, বা ট্রানজিশন অনেকভাবে করা যায়। যেমন এইটা যখন আমরা কেটে দিই তখন ট্রানজিশন কি আসে, অল। ট্রানজিশন অল 0.5 সেকেন্ড, মানে সব দিক থেকে ট্রানজিশন হিসেবে বোঝাচ্ছে 0.5 সেকেন্ড। এজ ইন আউট, এজ ইন আউট মানে হচ্ছে এটা কি হচ্ছে এটা। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে যাওয়ার পরে এইখানে দেখো ট্রানজিশন নামে যে এই জিনিসটা না, এখানে চলে এসছে। ওকে, বুঝলাম ট্রানজিশন তো আসছে। এখানে দেখো আমি কি লিখছি, এজ ইন আউট। হ্যাঁ, এজ ইন আউটের পর যখন তুমি মাউসে কার্সার রাখবা তখন কিভাবে যাচ্ছে এটা তুমি এখান থেকে কার্সার রেখে হচ্ছে ওটাকে তুমি মাউস দিয়ে দেখতে পারো যে আমি চাচ্ছি যে এইভাবে যে এরকম আসবে। এটাকে তুমি একটু বড় ছোট করে দেখতে পারো, তাহলে এটা এইভাবে বোঝা যাচ্ছে না, হালকা করে যাচ্ছে তো। তো দেখো হালকা যখন তুমি দেখবা যে এই সাইডটা হচ্ছে আগে ওপেন হচ্ছে, এটা একটু পরে এবং এটা একটু আগে, এইভাবে হচ্ছে। মাউসের কার্সর সরা দিচ্ছি, অন্যদিকে নিয়ে যাচ্ছি, দেখবা যে একটু কম বেশি হচ্ছে এইখান থেকে আর এইখান থেকে। আচ্ছা, আমরা আরেকটু অবস্থা খারাপ করে দিই। আচ্ছা, 0.5 থেকে আমরা কাজ করি 0.3 বা 2 ব্যবহার করি। 0.1 দিয়ে দিন, ওর অবস্থা পুরো একদম খারাপ করে দিন। 0.1 অপাসিটি। আচ্ছা, এজ ইন আউটের কাজ আসলে এরকম বোঝা যায় না, তবে এটা হচ্ছে নিখুঁত কাজ করার সময় হচ্ছে এজ ইন আউট বা এজ ইন বিষয়টা আসে। এটা হচ্ছে মূলত আচ্ছা, এগুলো দিয়ে কি হয়? নিজের মতো করে। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইক্রো, যে অফিসে কাজ করতে গেলে লাগে, মানে না 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 ছবির না, কাজ করতে গেলে লাগে। এটা লাগে না, এটা লাগে না। এটা মূলত ডিজাইনের একটা বিষয়। ডিজাইনের একটা বিষয় যে আমার মাউসের হোভার রাখার পরে এটা কেমন, স্টাইলটা একটু কেমন হবে, হালকা একটু নিজের হালকা একটু কি বলে, জিনিসটাকে একটু ঘুরিয়ে দেখাইলাম। নর্মালি হোভার হওয়ার পরে এটা এরকম বোঝা যায় না যে এটা প্রথম থেকে এখান থেকে, এটা যেমন যে সিস্টেমটা থাকে যে এইখানে প্রথমে দেখাবে, তারপর একটু হালকা ঢেউ খেলবে, এখানে ঢেউ খেলাটা দেখা যাচ্ছে না এরকম চোখে। হ্যাঁ, হালকা পর যাচ্ছে, কিন্তু ওইটা বিষয় না। তুমি ট্রানজিশনটা তুমি এখানে ব্যবহার করলে ম্যাক্সিমাম এটা হয়ে যায়। ট্রানজিশন কত কত সেকেন্ড ট্রানজিশন দিলে এটা হয়ে যায়। সো এটা নিয়ে তো বিষয় না যে এটা এজ ইন আউট হবে না এজ ইন ইন হবে, এটা বিষয় না। হুম। আচ্ছা, তাহলে এজ ইন আউটটা তুমি নাও দাও, তাও সেমই ইফেক্টই হবে। দেখো বিষয়টা কিন্তু সেমই হচ্ছে, তুমি যদি এটা না দাও, মানে বিষয়টা আমার সেম হলেই হচ্ছে। সো ওইটা তুমি স্কিপ করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সিটা সাধারণত তোমার হোভার ইফেক্টে বেশি ব্যবহার করা হয়, বা হচ্ছে কি বলে যে ট্রান্সপারেন্সিটা আর কোথায় কিছু কিছু ইমেজের ক্ষেত্রে মাঝে মাঝে ট্রান্সপারেন্সি ইমেজ ব্যবহার করে, এই মাঝে মাঝে অপাসিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক, ওভারঅল হচ্ছে তুমি এখানে এই দুইটা ক্লাস হবে, আমি যা যা করাইছি সেটা সেটা তুমি করবা। আর ফার্স্টে যেটা করালাম তোমার এইচডব্লিউ থাকবে হচ্ছে যে প্রথমে এইখানে যে ইমেজটা তোমার দেওয়া আছে, তুমি এখানে পর 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 হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট এইগুলা একে একে দেখাবা। আর যখন হোভার হবে তখন হচ্ছে পরেরটা দেখাবে, তুমি চাইলে এটাও দেখাতে পারবা। তোমার যদি ইচ্ছা হয় তুমি চাইলে এইটাকেও দেখাবা। মেইন কাজ কিন্তু আরেকবার রিভিউ করে দিই, এখানে মেইন কাজটা হচ্ছে পজিশন। ঠিক আছে, জি। ব্যাকগ্রাউন্ড পজিশনটা তুমি বাড়ালে কমালে বুঝতে পারবা যে কোনটা যাচ্ছে, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এটা ছিল তোমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ, অপাসিটি দিয়ে তুমি কি করবা, মনে করো যে তুমি অপাসিটি দিয়ে তুমি যে কোনো একটা ইমেজ ইমেজ নিবা, অসুবিধা নেই, সেখানে হোভার ইফেক্ট অ্যাড করবা। হোভার ইফেক্ট অ্যাড করলে কি হবে যে দুইটা ইমেজ নিলা, হোভার ইফেক্ট ইউজ করে তুমি অদৃশ্য করে দিবা, মানে পুরো পরিপূর্ণ হচ্ছে দেখা যাবে না, এরকম একটা কাজ করবা। যদিও যদিও হচ্ছে তুমি জানো আজকে অনেকটা দেখিয়ে দিয়েছি, এইটাই করো, সমস্যা নেই। ওকে, আর প্রথমটা হচ্ছে মেইনলি হচ্ছে তুমি যে কয়টা আছে এখানে, যে কয়টা না থাকে অন্তত 5টা 6টা করো। ওকে, ঠিক এই যে আছে। এক্স, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক,
ইউটিউব, এই কটা করো, সমস্যা নেই। সব কটা সেমই, শুধু এই কটা করো, শুধু প্র্যাকটিসের জন্যই। ওকে, তাহলে আজকে ক্লাস এটুকু থাক। আর তোমার কোনো কোশ্চেন আজকে আছে আর কি, কোনো? না এখন কি ক্লাস শেষ করবেন? হ্যাঁ, আমাদের ক্লাসটা শেষ